নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। টিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দুদিন আগেই গোপুসোনার জন্মদিন গিয়েছে। চারিদিকে একটা তালের ব্যাপার স্যাপার চলছে। আর এই তালের ডেজার্টটা আমি গতবার আমার বাড়িতে করেছিলাম, সকলের খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম এবারেও করি আর আপনাদের সাথে শেয়ার করি। খুব একটা বেশি কিছু লাগে না, খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটা হয়ে যায়। আর খেতেও অপূর্ব হয়, মুখে দিলেই একদম মেল্ট হয়ে যায়, খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে 1 কাপ মতো তালের পাল্প নিয়েছি, আর নিয়েছি 1 কাপ মতো সুজি, আর নিয়েছি 1/2 কাপ চিনি। এখানে একটা নারকেল কোড়া আমি কুড়িয়ে রেখেছি, আর 1 লিটার মতো দুধ আমি নিয়েছি। অন্যদিকে কড়াই গরম হলে তালের পাল্পটা আমি দিয়ে দেব। তালের পাল্পটা দেওয়ার পরেই আমি যে 1 কাপ দুধ দেখিয়েছিলাম সেইটাই আমি হাফ হাফ করে তালের পাল্পটার মধ্যে মিশিয়ে নেব। তারপরেই আমি 1 কাপ সুজিটা দিয়ে দেব। ভালো করে নেড়ে এটা একটা আঠা আঠা মণ্ড তৈরি করে রাখবো। অন্যদিকে আমি নারকেল কোড়াটা নেব আর 1/2 কাপ চিনিটা নেব। এটাকে হালকা একটু পাক দিয়ে রাখবো, যেমন নাড়ু তৈরি করে ওই রকমভাবে আঠালো পাক নয়, কিন্তু খুব সামান্যই পাক দেব। এই যে এইদিকে আমি একটা লেচি কেটে সেখান থেকে কিছুটা পুর ভরে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা আমি গতবারেও করেছিলাম। আপনারা আপনাদের মতো শেপ দেবেন। আমার সেই রকম কিছু মাথায় এলো না, তো আমি এটাই দিলাম। আর আমার এটা ভালোও লাগলো। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে এটা করবেন। তো এই যে আমি এই রকমভাবে সমস্তগুলো এক এক করে করে নিয়েছি। অন্যদিকে 1 লিটার দুধটাকে আমি কড়াইয়ে ফুটিয়ে নিয়েছি, আর অনেকটা কমিয়ে নিয়েছি। এই যে 1 লিটার দুধ প্রায় এতটা মতো কমিয়ে নিয়েছি আমি, আর আমার একদম পুরো ক্ষীর হয়ে গিয়েছে। সরগুলোকে সব মিশিয়ে নিয়েছি। এইবার ফুটছে, ওর মধ্যে আমি যে তৈরি করে রাখা আমার তালের পুর ভরা যে পিঠেগুলোই বলতে পারেন, সেইগুলো সব আমি ওর মধ্যে ছেড়ে দেব। আর বেশি কিন্তু ফোটাবো না। এই যে আমার প্রায় হয়ে এসেছে। নমস্কার।